আপু আসলে না। যে মাটির বুকে ঘুমিয়েছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়েছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। উনিশশো 14 দরজায় কড়া নাড়ার শব্দ। কে? প্রত্যুত্তরে একটু বাইরে আসবেন, কথা আছে। অতঃপর বাংলাদেশের 100 বছর পিছিয়ে যাওয়ার সেই কাল রাত্রি, সেই দুর্ঘটনা, সেই দুঃস্বপ্ন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। রেডিও 16 এবং আমি আরজে সাব্বিরের পক্ষ থেকে সকল শহীদদের এবং বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকের এই আয়োজন, আজকের অনুষ্ঠান তাদের উৎসর্গ করছি। আপনারা দেখছেন এবং শুনছেন রেডিও 16 এবং আমি কিন্তু আপনাদের সাথে আছি আরজে সাব্বির। মিউজিক্যাল নাইট সিজন 2 নিয়ে কিন্তু সোমবার এখন ঘড়িতে কিন্তু সময় 10:02 হয়ে গেছে, আমি চলে এসেছি এবং সুনীলের যে কবিতা কেউ কথা রাখিনি সেটাকে একটুখানি পিছনে ফেলে কিন্তু আমি বলছি যে আমি কিন্তু কথা রেখেছি এবং আজ কিন্তু আমার সাথে অতিথি আছে বরাবরের মতো। বিজয় উৎসবের মাস, এই বিজয়ের মাসে আমি কথা দিয়েছিলাম প্রত্যেকটা স্পেশাল এপিসোডে কিন্তু আমি অতিথি নিয়ে উপস্থিত হব। তো আজকেও কিন্তু আমাদের সাথে অতিথি আছে এবং আপনারা কিন্তু স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন মিথিলা ফারজানা, তার সাথে বার্তালাপ করব, তার থেকে আজকে দেশের অনেক গান শুনবো যেহেতু শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মিউজিক্যাল নাইট আজকে পড়েছে আমাদের, তাই তার থেকে দেশের গান শুনবো এবং আমাদের আজকের অনুষ্ঠান উৎসর্গ করছি সেই সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে। তো শুরু করছি আজকের আমাদের অতিথিকে দিয়েই আজকে শুরু করবো। মূলত অতিথির সাথে আমি একটু বার্তালাপ করে নিচ্ছি। মিথিলা ফারজানা, আমাকে কি শুনতে পাচ্ছ? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। মিথিলা, প্রথমেই আমি একটু বলে নিই দর্শকদের যে মিথিলা আজকে যে আমাদের অতিথি আছে খুবই উদীয়মান একজন সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী। তার সাথে আমার একটা আলাদা ব্যক্তিগত সখ্যতা আছে, তাই আজকে পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু আমি তাকে তুমি বলে সম্বোধন করবো। মিথিলা, কেমন আছো? কেমন চলছে সবকিছু? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলছে সবকিছু, করোনার মধ্যেও ভালো খারাপ মিলিয়ে দিন যাচ্ছে। ইনশাল্লাহ সামনে ভালো দিন হবে আশা করি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আশা করছি সবাই সাথে থাকবে আমাদের। এই তো। ইনশাআল্লাহ আমরা আসলেই মিথিলা অনেক ভালো আছি। সৃষ্টিকর্তা এখন পর্যন্ত আমাদের যাদের ভালো রেখেছেন আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা করোনা মোকাবেলা করে এখনো পর্যন্ত ভালো আছেন তাদেরকে সাধুবাদ জানাই সবসময়। তো মিথিলা, তোমার সাথে অনেক অনেক বেশি কিন্তু কথা বলবো, আড্ডা দিব এবং আমাদের যারা দর্শক আছে তারা কিন্তু আমাদেরকে মন্তব্য করবেন, মন্তব্য করে কিন্তু আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে আজকের অনুষ্ঠানটি কেমন লাগছে। যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু বলতে পারেন যে ভাইয়া একদম ভালো লাগছে না, তাহলে আমি শুধরে নিব, আমরা শুধরে নিব কিভাবে আরো ভালো লাগানো যায়। আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভালো লাগাটা, এই ভালোবাসাটা কিন্তু ভাগাভাগি করে নিতে হবে, অর্থাৎ লাইফটা কিন্তু শেয়ার করে দিতে হবে,
স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা যারা আছে সবার সাথে কিন্তু এই আনন্দটা ভাগাভাগি করতে হবে। তো আর কথা না বাড়িয়ে, যেহেতু মিউজিক্যাল নাইট, তাই আমি আমার অতিথির কাছে চলে যাচ্ছি। প্রথম কোন গানটি আমাদের অতিথি শোনাচ্ছে আমরা একটু জেনে আসি। অতিথি, তাহলে কোন গানটা আমাদেরকে আপনি প্রথমে শোনাচ্ছেন একটু বলে ফেলেন, বলে শুরু করে ফেলেন। যেহেতু হচ্ছে বিজয়ের মাস, স্বাধীনতার গান, আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীতেই বেশি কমফোর্টেবল, তো দেশের প্রতি উৎসর্গ করে এরকমই একটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে, ও আমার দেশের মাটি। এই গানটি দিয়েই হচ্ছে আমি শুরু করতে চাচ্ছি আজকে। ঠিক আছে মিথিলা, তাহলে শুরু করে ফেলো। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে ছোঁর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে মিশে ছোঁর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল মহামাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথায় আমায় শক্তি দিলে, শক্তি দাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আসলেই দুর্দান্ত। এবং মিথিলা, অনেক 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 ধন্যবাদ
দেশের গান শুনলে আসলে শরীর শিউরে ওঠে। এবং ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই মাথা ঠেকানো কতটা প্রশান্তির, এটা আসলে গান শুনলে, গানটাকে অনুভব করলে বুঝতে পারা যায়। অসংখ্য ধন্যবাদ মিথিলা, তুমি এত দারুণ এক চমৎকার একটা দেশের গান কিন্তু আমাদেরকে শোনালে। আমি মিথিলা তোমার কাছে আবারও আসছি, আমি একটু মন্তব্য নিয়ে নিচ্ছি। আমাদের দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এবং তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করছেন, আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন অনেক। তো তারা, তাদের কমেন্ট যদি আমি না পড়ি তারা কিন্তু একটু রাগ করবে আমার উপরে। আমি একটু কমেন্ট নিয়ে আসছি। আমাকে প্রথমেই কমেন্ট করেছেন শাহিন মাহমুদ, অনেকগুলো ভালোবাসার ইমোজি জানিয়েছেন। শাহিন মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক 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 বেশি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আপনি আমাদের সাথে আছেন, আমাদেরকে শুনছেন, আমাদের অতিথিকে শুনছেন, আমরা সার্থক। আমাদের লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন আছে রাজেশ শীল, রিকোয়েস্টের গান কি গাইবেন? আহ, জানতে চাওয়া আমার নিষ্পাপ মন। খুব দারুণ একটা চমৎকার একটা মন্তব্য কিন্তু চলে এসেছে। তার নিষ্পাপ মন থেকে কিন্তু তিনি জিজ্ঞেস করেছেন রিকোয়েস্টের গান কি আজকে রাখা হবে। তার নিষ্পাপ মনের এই উত্তরটা মিথিলা কি দেবেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আমার প্লেলিস্টের মধ্যে থাকে বা সময় থাকে আমাদের, আমি যদি পারি 2 লাইন গাওয়ার চেষ্টা করব। আম আমাদের সাথেই কিন্তু সবসময় থাকবেন। আচ্ছা মিথিলা, আমরা মন্তব্য করলাম, আমাদের যারা দর্শক আছেন আপনারা আমাদেরকে আরো অনেক বেশি বেশি মন্তব্য করবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের নামটা কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। যারা দেখছেন, আমি দেখছি অনেকগুলো চোখ কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, মিউজিক্যাল নাইট সিজন 2 কিন্তু দেখছে, শুনছে। প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা করছি। আপনারা কিন্তু অবশ্যই মন্তব্য করবেন এবং আপনাদের নামটা হলেও কিন্তু আমাদেরকে জানাবেন এবং মনের কথাগুলো কিন্তু শেয়ার করতে পারেন, গান কিন্তু রিকোয়েস্ট করতে পারেন। আমাদের অতিথি কিন্তু আজকে আছেন চমৎকার চমৎকার দেশের গান, দেশের পরিবেশন নিয়ে কিন্তু আমাদের সাথে তিনি আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। মিথিলা, তোমার আরেকটা গানে যাবার আগে আমার আরেকটা প্রশ্ন থাকবে তোমার কাছে। এই যে উদীয়মান যে শিল্পী তোমাকে আমি বললাম, এই যে শিল্পী কিংবা এই যে সঙ্গীত, এই যে কণ্ঠশিল্পী তুমি, এই ভালো লাগা, এই গানের প্রতি ভালোবাসা, ভালো লাগাটা কিভাবে, কখন থেকে তোমার সৃষ্টি হয় এবং কিভাবে এর মানে পথযাত্রা তুমি শুরু করো, একটু যদি আমাদেরকে বলো। আহ আসলে ওইরকম কোনো কিছু লক্ষ্য নির্ধারণ করে করা হয়নি। ফার্স্টে হচ্ছে আমার গলা ফার্স্ট হচ্ছে গড গিফটেড ছিল, মানে ওইভাবে হচ্ছে প্রফেশনালি শিখে কোনো গুরুর কাছে হাতে খড়ি নেওয়ার মাধ্যমে যে যাত্রা শুরু, ওরকম না। টুকটাক নিজের পছন্দ অনুযায়ী হচ্ছে গান করতাম। স্কুল কলেজে আসলে, হ্যাঁ স্কুলে মূলত কম্পিটিশন গুলো যে হতো, বার্ষিক ক্রিয়া ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, ওগুলায় হচ্ছে টুকটাক পার্টিসিপেট করতাম। তখন হচ্ছে আসলে ওইভাবেই সবাই বলতো যে ভালো গাও, ভালো গাও, তুমি শিখলে আরো দূরে যেতে পারবে। তখন আসলে মনে হলো যেহেতু আশেপাশের মানুষ বলছে, তার মানে হয়তো কিছু আছে, যে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি এই অর্থাৎ আসলে বলা যায় গানের যে মাধ্যমে। ছোট থেকে ভালো লাগাটা আছে এবং মানুষের যে উৎসাহ, মানুষ যে উৎসাহ দিতেন আশেপাশের মানুষ, সেইখান থেকে একটা ভালো লাগার জায়গাটা আরো বৃদ্ধি হয়েছে, নিজেকে ঠিক। আত্মশুদ্ধি প্রসিদ্ধ করার ইচ্ছাটা আসলে প্রবল হয়েছে এবং সেখান থেকে তোমার চর্চা এখনো পর্যন্ত চলছে, এটা ধরে নিতে পারি আমরা। আহ হ্যাঁ, সেরকমই। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় মিথিলা, তোমার গান শুনে যে এই উৎসাহ থেকে, এই ইচ্ছে শক্তি থেকে তুমি যতটুকু গান করছো এবং চেষ্টা করছো, আমার মনে হয় যে তুমি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে। এটা আমার এবং আমাদের দর্শকদের এবং রেডিও 16 এর কিন্তু অনেক অনেক ভালোবাসা এবং তোমার জন্য শুভকামনা সবসময় থাকবে মিথিলা। এবং সবসময় জি। তোমরা তোমাকে আমাদের আশেপাশে পাবো, আমাদের অনুষ্ঠানে, আমাদের আয়োজনে পাবো, এই প্রত্যাশা কিন্তু আমরা সবসময় করি। মিথিলা, পরবর্তী কি গান আমাদের শোনাচ্ছ? আহ এই পর্যায়ে উম হ্যাঁ, একটা গান, খুবই চমৎকার একটা গান। আর শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, আমায় গেঁথে দাও না মাগো বাহ, একটা পলাশ ফুলের মালা, এই গানটি। কিংবদন্তিদের সেই কিংবদন্তি গান, শুরু করো তাহলে। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা,
আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই, তিন ভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পাই দেব তারি সমাধিতে আমি তোমার হাতের মালা। ভাই হারানোর জ্বালা আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। তারি সুখে কোকিল ডাকে ফোটে বনের ফুল, ফুল ফাগুনে মধুর তিথি কেঁদে হয় আকুল। আজও তারি স্মরণ করে সবাই সাজাই ফুলের মালা। ভাই হারানোর জ্বালা আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। সেই ৭১-এর যেই মা তার সন্তান হারিয়েছে, যেই বোন তার ভাই হারিয়েছে, সেই ভাই হারানোর জ্বালা আসলে কতটা নির্মম ছিল সেই সময়টা, সেটা উপলব্ধি করলে এই বিজয়ের মাস যদিও আমাদের উচ্ছ্বাসের মাস, আমাদের আনন্দের মাস, তারপরও যে এই আনন্দের পেছনে যে ৮টা ৯টা মাস যে গেছে সেগুলো স্মরণ করলে আসলে খুবই কষ্ট লাগে। আমরা যারা এই প্রজন্মে আছি আমরা তো স্বাধীনতা দেখিনি, আমরা যুদ্ধ দেখিনি, কিন্তু এই গানগুলো আমাদেরকে কিন্তু সেই জায়গাটায় নিয়ে যায়, আমাদেরকে সেগুলো ভাবায়। অসম্ভব সুন্দর কিংবদন্তি একটি গান তুমি করলে মিথিলা, অসংখ্য ধন্যবাদ এবং খুবই দারুণ ছিল গানটি। আমরা মিথিলা আবার একটু মন্তব্যে চলে যাব। আমাদের সাথে কিন্তু অনেক দর্শক আছেন, আমাদেরকে মন্তব্য করছেন। আমাদের সাথে ইহসান ইসলাম অর্ণব আছেন। আজকে ভালো গান উপহার পাবো আশা করি। অবশ্যই ইহসান ইসলাম অর্ণব, আপনাকে সুস্বাগতম। আপনি সঠিক জায়গায় চলে এসেছেন ভালো গানের জন্য, ভালো গান উপহার পাওয়ার জন্য সঠিক জায়গায়, সঠিক অতিথির কাছে কিন্তু চলে এসেছেন, সঠিক আর্জের কাছে কিন্তু আপনি চলে এসেছেন, সঠিক রেডিও 60 কিন্তু আপনি চলে এসেছেন। তো আশা করছি অনেক সুন্দর সুন্দর গান কিন্তু আপনি শুনতে পাবেন। আমাদের সাথে আরো আছে ইহসান ইসলাম অর্ণব, আরো লিখেছে মিথিলা ফারজানা আপু বেস্ট অফ লাক। আপুকে বেস্ট অফ লাক জানিয়েছে অর্ণব। থ্যাংক ইউ সো মাচ অর্ণব। আপু তোমার বেস্ট অফ লাক শুনলো, নিল, গ্রহণ করলো। অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের সাথে আছো ভাইয়া। এবং আমাদের লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে। আপুকে যেহেতু বেস্ট অফ লাক করছো, আমাদের লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, ঠিক আছে? সাথে থাকো শেষ পর্যন্ত। আচ্ছা, আমাদের সাথে আরো ইহসান ইসলাম অর্ণব আবারও লিখেছে, সাবির ভাই কেমন আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা এখন পর্যন্ত ভালো রেখেছে। অর্ণব, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? মন্তব্যে কিন্তু জানাবে অবশ্যই। আচ্ছা, ইহসান ইসলাম অর্ণব আরো লিখেছে, আপু খুব ভালো লিখেছে, আপনার ভয়েস অসাধারণ সুন্দর, এবং একটা ভালোবাসার ইমোজি দিয়েছে। মিথিলা কি বলবে অর্ণবকে নিয়ে? আহ, আমার গান যে ওনার মন ছুঁয়েছে এই অনেক বেশি। দোয়া করবেন আশা করি। অবশ্যই দোয়া থাকবে এবং অর্ণব অবশ্যই তোমার জন্য দোয়া করবে। অর্ণব কিন্তু আরো লিখেছে, এইসব দেশাত্মবোধক গানগুলো আমার বিশেষ দিন ছাড়া, আমরা বিশেষ দিন ছাড়া কেউ শুনি না, কিন্তু গানগুলো খুব ভালো লাগে, কিন্তু আমরা কেউ এই গানগুলো গুরুত্ব দেই না। এটা এটা কিঞ্চিত আমার কাছে মনে হয় অর্ণব সত্য কথা। আমি পুরোপুরি বলবো না, আমরা যারা আসলে শুনি বা পছন্দ করি তাদের কাছে তো ভালো লাগে, কিন্তু কিঞ্চিত আমার কাছে মনে হয়েছে না কথাটা সত্য, যে আমরা অনেকেই শুধুমাত্র দিবস গুলোতে আসলে, হ্যাঁ, আমরা আমাদের শহীদদের স্মরণ করি, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, কিংবা দিবসের সেই প্রেক্ষাপট গুলোকে স্মরণ করি, কিন্তু বাঙালি জাতি হিসেবে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস কিন্তু আমাদের সবসময় লালন করতে হবে। আর এই জন্যই কিন্তু রেডিও 16
বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি নিয়ে সবসময় প্রচার করে এবং এর সাথে থাকে সবসময়। তো মন্তব্যটা আসলে খুব ভালো ছিল অর্ণব। এটা সত্য কথা, আমাদেরকে সবসময় বাঙালি বাঙালি হিসেবে গর্ব করা উচিত এবং বাঙালির যেই আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের ধারা আছে, সেটাকে অবশ্যই সবসময় মনে লালন এবং অন্তরে লালন করা উচিত। অসংখ্য ধন্যবাদ অর্ণব, অনেক অনেকগুলো মন্তব্য করার জন্য, অনেক সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। সাথে থাকবা এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা, শেষ পর্যন্ত শুনবা আজকে আমাদের অতিথিকে। মিথিলা, আমার যেহেতু আমরা গান শুনলাম দুটো এবং বিজয়ের মাস চলছে এবং আশা করছি যে অনেকগুলো দেশাত্মবোধক গান কিন্তু আমরা আজকে শুনবো তোমার থেকে। তার মাঝে আমার আরেকটা প্রশ্ন কিন্তু তোমার কাছে থাকবে যে সঙ্গীত চর্চা, তুমি বলেছো যে তুমি সেভাবে প্রাতিষ্ঠানিক ভাবে কিন্তু সেভাবে শেখা তোমার হয়নি, তবে এই যে উৎসাহ এবং নিজে থেকে চর্চার মাধ্যমে কিন্তু এই পর্যন্ত আসা, এখানে থাকে না যে উৎসাহ যেমন মানুষ দেয়, কিছু মানুষ কিন্তু উৎসাহ অনুৎসাহিত করে। এরকম মানুষের সংখ্যা তোমার জীবনে তুমি কিরকম পেয়েছো এবং সেগুলোর বাধা কিভাবে অতিক্রম করেছো, একটু যদি আমাদেরকে বলো। আসলে সত্যি বলতে ওইরকম বাধা আমি পাইনি, মানে উৎসাহের সাথে যদি তুলনা করি সেটা খুবই নগণ্য। আমার হচ্ছে বন্ধু মহল বলেন কিংবা হচ্ছে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই অনেক বেশি ইন্সপায়ার করেছে, যার জন্য আমি এই পর্যন্ত এসেছি। আমি বলবো আমার নিজের চেষ্টা কম ছিল, তাদের উৎসাহর জোরেই বেশি বেশি ছিল আমার এই পর্যন্ত আসার কারণ। তার মধ্যে বাধা যা পেয়েছি ওটা আসলে আমার মনে হয় খুবই নগণ্য, এরকম উল্লেখ করার মতো কিছু নেই। তবে হ্যাঁ, যদি ফ্যামিলি থেকে আরো বেশি উৎসাহ পেতাম, যেমন হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে কথাটা, ওই ক্ষেত্রে মনে হয় আরো এখন যেই জায়গায় আছি ওইভাবে যদি আগাতাম তাহলে হয়তো আরো একটা ভালো জায়গায় থাকতাম ইনশাল্লাহ। হয়নি, ফিউচারে আমি ট্রাই করব ওই স্থানগুলো হচ্ছে আমার যে অভাবগুলো আছে, আমার গলার যে গুণ নেই সেগুলো আমি পূরণ করার ট্রাই করব। অবশ্যই মিথিলা, আসলে আমরা যারা শিল্পী আছি বা শিল্পী যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত প্রসিদ্ধ হয়, প্রতিনিয়ত শেখে, এবং আমি বিশ্বাস করি যে একজন শিল্পী সে কিন্তু কখনোই আসলে বলে না যে আমি পুরোটা শিখে গেছি। তো আমার মনে হয় এই যে তোমার চর্চা, এই যে তোমার এগিয়ে যাওয়া, এটা চলতে থাকবে এবং উৎসাহ যারা দিচ্ছে উৎসাহ আমরা নেব, তুমি নিবে, এবং যারা মানে অনুৎসাহিত করে সেখান থেকে আমাদের শেখার কিন্তু অনেক কিছু আছে। এই সব মিলিয়ে একজন শিল্পীর জীবন কিন্তু চলে। তো সেই জায়গা থেকে ইনশাআল্লাহ সবসময় দোয়া থাকে এবং রেডিও 16 এর পক্ষ থেকে অনেক অনেক তোমাকে শুভকামনা, শুভেচ্ছা থাকলো তোমার আগামী ভবিষ্যতের জন্য। অসংখ্য ধন্যবাদ মিথিলা তোমাকে। আমাদের সাথে কিন্তু আরো একজন কমেন্ট করেছে। আচ্ছা, অর্ণব আমাকে লিখেছে প্রত্যুত্তরে, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, অনেক 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 আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, সৃষ্টির কাছে কৃতজ্ঞতা, তুমি ভালো আছো অর্ণব, সবসময় ভালো থাকো এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে। এবং দর্শক আপনারা যারা দেখছেন এবং শুনছেন, আপনারা কিন্তু দেখছেন শুনছেন রেডিও 16 এবং আমি কিন্তু আপনাদের সাথে আছি আরজে সাব্বির, মিউজিক্যাল নাইট সিজন 2 নিয়ে বিজয়ের মাসে স্পেশাল এপিসোডস, এবং সাথে কিন্তু অতিথি উপস্থিত আছে, মিষ্টি একজন অতিথি আমাদের সাথে আছে, মিষ্টি মিষ্টি করে দেশের মিষ্টি মিষ্টি গান কিন্তু আমাদেরকে আজকে শোনাচ্ছে। তো দর্শক আপনারা সাথে থাকবেন, আমাদেরকে কিন্তু মন্তব্য করতে থাকবেন। আমাদেরকে আরেকজন লিখছে মুগ্ধ শিকদার, লিখছে বাহ খুব ভালো উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ মুগ্ধ শিকদার আপনাকে, আপনার মন্তব্য খুবই দারুণ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি এতক্ষণ ধরে হয়তো আমাদের অনুষ্ঠানটা দেখছেন, সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনার প্রতি। সাথে থাকবেন শেষ পর্যন্ত, লাইভটা কিন্তু আজকে শেয়ার করে দিতে হবে এবং সবসময় ভালো থাকুন, মন্তব্য করতে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মিথিলা, আমরা পরবর্তী কি গান শুনবো? এই পর্যায়ে আরেকটি দেশাত্মবোধক গান, এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, এই গানটি হচ্ছে। ঠিক আছে, শুরু করো তাহলে। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই,
বাংলা আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি গানি আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর স্বাধীন জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর স্বাধীন জন্মভূমি। তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথাই শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। একটি কথাই শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। অসংখ্য ধন্যবাদ মিথিলা, আবারও অত্যন্ত দারুণ একটা দেশের গান খুব সুন্দর করে খুব মিষ্টি করে আমাদেরকে শোনালে। তোমাকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। আমাদের সাথে কিন্তু অনেকগুলো দর্শক আছে, আমাদেরকে শুনছে, আমাদেরকে ভালোবাসা জানাচ্ছে। আমি একটু আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসি মিথিলা, তাহলে তারা কিন্তু রাগ করবে আমার উপরে। আচ্ছা, মুগ্ধ শিকদার লিখেছে সাবির ভাইয়া ও আপু বেশ সুন্দর লাগছে, উপভোগ করছি। থ্যাংক ইউ সো মাচ মুগ্ধ শিকদার, অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এই যে ভালো লাগাটা আপনাদের কাছে ভালো লাগছে, এই ভালো লাগাটা উপভোগ করাটাই কিন্তু আমাদের সার্থকতা, রেডিও 16 এর সার্থকতা, আমি আর সাবিন আমার সার্থকতা। এই ভালো লাগাটাই কিন্তু আমাদের প্রয়োজন। আপনারা কিন্তু আমাদের সাথে সব সময় থাকবেন, আমাদেরকে এইভাবেই ভালোবাসবেন। আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। মুগ্ধ শিকদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। আমাদের সাথে আরো আছে গুঞ্জন কুমার, লিখছে নাইস শো, খুব ভালো লাগছে, ভালোবাসার ইমোজি দিয়েছে। আপনাকে অনেক অনেকগুলো ভালোবাসার ইমোজি আমার পক্ষ থেকে, রেডিও 16 এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার মিউজিক্যাল নাইট এই শো এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবসময় ভালো থাকবেন, সবসময় রেডিও 16 শুনবেন, সবসময় আমাদের এই মিউজিক্যাল নাইট শুনবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমাদের সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য কিন্তু করতে হবে, মন্তব্য চালিয়ে যেতে হবে। আচ্ছা, আমাদের সাথে আর কি আছে? আমাদের সাথে রীতি আছেন। আজকে কি শুধু দেশাত্মবোধক গান হবে? আজকে আমাদের অতিথি তিনি দেশাত্মবোধক গান নিয়ে আজকে এসেছেন, কারণ আমরা জানি আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আরো আরো একটা বিষয় যে বিজয়ের মাস চলছে এবং মিউজিক্যাল নাইট এই প্রোগ্রামটা যেহেতু বিজয়ের মাসের মধ্যে চলছে, তো আমার মনে হয় দেশাত্মবোধক গানগুলো রাখা দরকার, কারণ আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ভুলে যাই, এটা কিঞ্চিত কিন্তু সত্য কথা। তো সেই জিনিসটার জন্যই কিন্তু রেডিও 16 সবসময় আমাদের দেশীয় সংস্কৃতিকে কিন্তু প্রমোট করে। এর কিন্তু সবসময় রেডিও 16 কিন্তু প্রমোট করার পাশাপাশি মনে কিন্তু লালনও করে, যেটা আমরা সবসময় বলে থাকি যে আপনারা মনে কিন্তু অন্তরে কিন্তু বাংলা সংস্কৃতিকে, ঐতিহ্যকে লালন করবেন, কারণ এটাই আমাদের পরিচয়। এক হচ্ছে আমাদের ধর্ম, আমাদের পরিচয়, আরেক হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। এই পরিচয়টাকে সবসময় লালন করতে হবে। তো সাথে সবসময় থাকবেন। এবং আমাদের সাথে আরো আছে শাহনওয়াজ সজীব ভাই, লিখেছে স্নেহের দুজন, তোরাই আমাদের আগামী ভালোবাসায় থাকিস সব সময়। অসংখ্য ধন্যবাদ সজীব ভাই, আপনি আমাদের সাথে আছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে না বললেই নয়, সজীব ভাই হচ্ছে আমার ব্যক্তিগতভাবে খুবই আপনজন, গুরুজন। ওনাকে আসলে আমি সবসময় খুব সম্মান করি এবং তাকে সবসময় খুব ফলো করি। আমি জানি আমাদের যে আজকে অতিথি মিথিলা আছে, সেও এটা বিশ্বাস করে। সজীব ভাই হচ্ছেন একজন প্রতিভা বিকাশের কাণ্ডারি, যেটাকে বলা যায়, অর্থাৎ প্রতিভাকে তুলে ধরে এনে তাকে সম্মুখপান দেখিয়ে দেয়া, এই বিষয়টা এই মানুষটা অনেক ভালো জানে এবং অনেক ভালো অ্যাপ্লাই করে। এবং এরকম মানুষ আসলে পাওয়াটা খুব
কঠিন। তো ওনার মতো একজন মানুষ আজকে আমাদের রেডিও করেছে, আমি আসলেই সার্থক হয়ে গেলাম, আমি সত্যি সার্থক হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ সজীব ভাই, সাথে থাকবেন, সবসময় সাথে থাকবেন, আমাদেরকে এভাবেই ভালোবাসা, এভাবেই উৎসাহ দেবেন, আমাদের সাথে এভাবেই মন্তব্যে কিন্তু যুক্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে আরো আছে গুঞ্জন কুমার, রেডিও 60 ইজ দ্য বেস্ট। রেডিও 16 বেস্ট, এবং অনেকগুলো ভালোবাসার ইমোজি দিয়েছে। আসলে আপনাকে না, ভালোবাসার ইমোজি আপনি যা দিচ্ছেন, আপনাকে আমি আসলে আরো এক বুক ভরে আপনাকে ব্যাক করছি ভালোবাসা। কারণ এই যে আপনার যে ভালোবাসা আমাদের প্রতি, এটা দেখে আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। কারণ এরকম করে ভালোবাসা দিলেই আমাদের সার্থকতা। সবসময় গুঞ্জন কুমার সবসময় সাথে থাকবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, নিজেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রেডিও 16 এর সবগুলো শো দেখবেন, মিউজিক্যাল নাইট দেখবেন, শুনবেন, এবং এভাবেই করে কিন্তু মন্তব্য করতে থাকবেন। মিথিলা, অনেকগুলো কিন্তু মন্তব্য আমরা পড়লাম, এবং আমাদের অনুষ্ঠানটা কিন্তু সকলের অনেক বেশি ভালো লাগছে। এবার তুমি বলো, কোন গানটি আমাদেরকে তুমি শোনাচ্ছ এই পর্যায়ে? এই পর্যায়ে আমি আরেকটি দেশের গান, যেটা হচ্ছে শ্রদ্ধেয় সাবরিনা ইয়াসমিন ম্যামের কথা, আজম খান এবং অ্যালবাম বিক্ষুব্ধ এর একটি গান, সেই রেল লাইনের ধারে। এই গানটি হচ্ছে তাহলে মিথিলা, আমরা বলতে পারি, আমি একটু মাঝখানে বললাম যে মূলত আমাদের কিন্তু সময় প্রায় শেষের দিকে চলে এসেছে, এবং অনুষ্ঠানটা কিন্তু জমেই উঠেছে, তাই না? কিন্তু আমাদের তো অনুষ্ঠানটা শেষ করতে হবে, কারণ আমাদের রেডিও 16 কিন্তু আরো অনেক কথা বন্ধু আছে, যারা কিন্তু আমার পরে আরো অনেক সুন্দর দারুণ শুনে কিন্তু হাজির হবে। তো আমাকে তো একা সময় পার করলে হবে না, আমাকে একটু স্যাক্রিফাইস করতে হয়। তাই আমরা কিন্তু একেবারে যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের কিন্তু শেষ গানটা শুনতে হচ্ছে। খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে, তবে আমাদেরকে বিদায় নিতে হবে। মিথিলার কণ্ঠে, আমাদের অতিথির কণ্ঠে আজকে শেষ গানটা শুনে, তার সাথে কিছু শেষ বার্তালাপ করে আমরা কিন্তু আজকে বিদায় নিব। তো দর্শক, শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে, এখনই চলে গেলে হবে না, শেষ গানটি শুনে যেতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে মিথিলা, শেষ গানটি তাহলে। জি। সেই লাইনে ধারে মেঠো পথ, তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথ, তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, শীত অশ্রু মুছে নার গোপনে আঁচলে মুখ লুকিয়ে। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, শীত অশ্রু মুছে নার গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা আসবে, ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না? সেই রেল লাইনের ধারে মেঠো পথ, তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথ, তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল, ফিরল না, আজ শূন্য হৃদয় উমড়ে যায় হাহাকার। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল, ফিরল না, আজ শূন্য হৃদয় তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার। সে তো ভাবছে খোকা ফিরবে, লাখো মরণের বাধা মারিয়ে। খোকা আসবে, কবে আসবে, সে কি আসবে নাকি আসবে না? সেই রেল লাইনের ধারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী
এখনো রয়েছে হাত বাড়ি, সেই রেল লাইনের ধারে মেঠো পথ, তার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়ি। বাহ, চমৎকার 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 একটা গান, খুব পছন্দের একটা গান তুমি শোনালে শেষ গানটি। মিথিলার সাথে থাকা আমি একটু মন্তব্য নিয়ে আসি, আমাদের সাথে অনেকে যুক্ত আছে। সিফাত কবির লিখেছেন, শুনছি তোমাদের ভালো হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আসলে সার্থকতা কত জায়গা থেকে যে আসছে, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার ভগবানের কৃপা, সবকিছুই। আমাদের রেডিও 16 এর যারা আহ, আছেন, কর্মরত যারা আছেন, তারা যখন মন্তব্য করে এবং আমাদের মাথার ছায়া যখন মন্তব্য করে রেডিও 16 যে অনুষ্ঠান ভালো হচ্ছে, তখন সেই বিষয়টা আসলে গর্বে, আসলে ভালো লাগে। আর অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সাথে আছেন। আপনাকে আর বলবো না লাইভটা শেয়ার করতে, কারণ আপনি এমনি করবেন আমি জানি, সবসময় সাথে থাকবেন, মন্তব্য কিন্তু সবসময় করবেন। ফাহমিদা একটা আছে, মিথিলা আপনার কণ্ঠ অনেক সুন্দর, ভালোবাসার ইমোজি জানিয়েছে। অনেক অনেক ধন্যবাদ ফাহমিদা আক্তার, আপনি সাথে আছেন, অতিথিকে আপনার ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অজানা পৃথিবী লিখেছেন, রেডিও 16 কিপ ইট আপ, ডুইং গ্রেট গাইস, ভালোবাসার ইমোজি। অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা আপনার প্রতি, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য, এত সুইট করে বলার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আচ্ছা, আমাদের সাথে আরো আছে, ফাহমিদ আক্তার লিখছে, অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে ভালো লেগেছে, লাইভটা কিন্তু শেয়ার করতে হবে, ভালো লাগলে কিন্তু একা একা ভালো লাগলে হবে না, সবার সাথে কিন্তু ভালো লাগাটা ভাগাভাগি করতে হবে, কার্পণ্যতা করলে একেবারে হবে না ফাহমিদ আক্তার, আপনাকে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে, নাহলে কিন্তু খুব রাগ করবে। ঠিক আছে, আমাদের সাথে আরো অনেকে যুক্ত আছেন, কিন্তু যেহেতু আমাদেরকে আজকের অনুষ্ঠানটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমাদের কিন্তু শেষ করতে হবে। এই ভালোবাসাটা আপনারা ধরে রাখেন, নেক্সট টাইম থেকে অনুষ্ঠান আরো বড় করবো, কর্তৃপক্ষকে বলবো সময় বাড়িয়ে দেন, আরো বড় করতে পারবো ইনশাআল্লাহ। আপনার সাথে কিন্তু আবার দেখা হবে, এবং আজকে আমাদের অতিথি যিনি আছেন মিথিলা ফারজানা, শেষ কিছু কথা মিথিলার থেকে আমরা শুনবো। মিথিলা, যাবার বেলায়, এই বিদায় বেলায় আমাদের রেডিও 16 এর জন্য, আমাদের আজকে যারা দর্শক, এত সুইট সুইট দর্শক যারা আছেন এখন পর্যন্ত, বা যারা ছিলেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আহ, সবার প্রথমে রেডিও 16 কে ধন্যবাদ দিতে চাই, আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও তারা এরকম যারা আমার মতো গান শিখছে, গান নিয়ে চর্চা করছে, আহ তরুণ বলতে পারি গানের জগতে, এরকম মানুষদের আরো বেশি সুযোগ দিবে, কারণ আমাদের জন্য আমি মনে করি প্ল্যাটফর্ম আসলে খুব কম আছে। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে, তাও আবার যখন সবকিছু থমকে গেছে আমাদের দেশে, তারপরও আপনারা যে আমাদের নিয়ে আমাদের জন্য, আমাদের শ্রোতাদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, তার জন্য রেডিও 16 এর সকল কর্তৃপক্ষকে, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আহ আর শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, শুধুমাত্র বিজয় দিবসে না, বা বিশেষ 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 যে দিবসগুলো আছে সেগুলোতেও না, আমরা চাই সব সময় যাতে আমরা আমাদের দেশের গানগুলো, দেশকে ভালোবাসতে পারি, দেশের গানগুলো সবসময় যাতে একটু শুনি। হ্যাঁ, আমাদের আহ দেশের প্রতি একটু হলেও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে হলেও গানগুলো যাতে শুনি বা গাওয়ার চেষ্টা করি। জি, চর্চা করা উচিত এই গানগুলো। এই তো, আর সাথে থাকবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ। এবং শেষে কিন্তু দর্শকরা বলছে মিথিলা আপুর ভয়েসটা সেই, আমাদের হুমায়রা নীলিমা আমাদের সাথে আছে, লিখেছে মিথিলা আপুর ভয়েসটা সেই, মিথিলা আপুর ভয়েসের কিন্তু সুনাম চলে এসেছে। মিথিলা, হুমায়রা নীলিমা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি শেষ বেলায় মন্তব্য করেছেন, আমাদেরকে আবারও উৎসাহিত করছেন, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। এবং মিথিলার কথা রেশ ধরে আমি বলতে চাই যে আসলেই দেশের গান শুনুন, দেশকে ভালোবাসুন, দেশের গানকে ভালোবাসুন, এবং দেশের গানের যে মর্ম সেটা বোঝার চেষ্টা করতে হবে। এবং মিথিলা, অবশ্যই আপনি যে কথাটা বললেন, রেডিও 16 আসলে শুধুমাত্র সুযোগ না, রেডিও 16 কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতি এবং যারা সংস্কৃতিবান তাদেরকে সবসময় সাদরে আমন্ত্রণ জানায়, তারা আসবে, তারা আমাদের ভালোবাসা দেবে, আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখবে, সংস্কৃতি নিয়ে অনেক দূর এগিয়ে যাবে। এই প্রত্যাশায়, এই আশায়, এই ভরসায়, এই লক্ষ্যে কিন্তু রেডিও 16 এর জন্য সবসময় দোয়া করবেন,
দোয়া করবা এবং আপনারা যারা দিচ্ছেন সকলে দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন কিন্তু সবসময়। তো দর্শক, আমাকে কিন্তু এখন বিদায় নিতে হচ্ছে। আপনারা কিন্তু দেখছিলেন শুনছিলেন রেডিও 16 মিউজিক্যাল নাইট সিজন 2 উইথ আরজে সাব্বির। আমি কিন্তু অনেকক্ষণ সময় আপনাদের সাথে ছিলাম এবং আমি প্রতিনিয়ত সব সময় কিন্তু কথা রাখি এবং আমি অতিথিও নিয়ে এসেছি। আমি আজকের অনুষ্ঠানটা কিন্তু করেছি, আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এটাই আমার সার্থকতা, এটাই আমার লক্ষ্য ছিল, এটাই আমার সার্থকতা, বারবার বলতে হয়। তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের যিনি অতিথি আছেন এখন পর্যন্ত, মিথিলা ফারজানা, তোমাকে অনেক 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার পক্ষ থেকে, রেডিও 16 এর পক্ষ থেকে জানাচ্ছি। আবার কোনো না কোনো পর্বে, কোনো না কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। রেডিও 16 এর এই আড্ডায় তোমার সাথে আবারও বার্তালাপ হবে, অনেক অনেক বেশি গান শুনবো। তো দর্শক, এখন কিন্তু আমি বিদায় নিচ্ছি। আপনারা কিন্তু শুনছিলেন রেডিও 16 এবং যাবার বেলা কিন্তু চলে এসেছে। আমার পরে কিন্তু আরো অনেক অনেক কথা বন্ধুরা, অনেক অনেক অনুষ্ঠান, দারুণ দারুণ আয়োজন নিয়ে কিন্তু থাকছে, সেগুলো কিন্তু শুনতে হবে। ভাত খাচ্ছেন, কানে হেডফোন লাগাবেন, দেখবেন আর শুনবেন, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট থাকলো। রেডিও 16 এর সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি বিদায় নিচ্ছি।